الحمد لله الذي خلق الإنسان وعلمه التبيان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا وحد له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى أيضا في آيات أخرى: والذين آمنوا أشد حبا لله وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ قال: فقد عصاني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن ثم عمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. কণ্ঠগুলি সকলে মুহাব্বতের সাথে মধুর সুরে আওয়াজ করে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه
وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله واقتفر صدقه كان أبي بقيها نور توحيد يتمم أبي بقيها. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. যাদের ভয় নত হয় তাকে তো সকল বেঈমান, সেই বীরেরা কইরে তোরা ওরে কোথায় গেল সেই ঈমান। বালাগাল মুআলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবান ফিরে জিকির করুন লা ইলাহা, জোরে জোরে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ذكر حق آمد غير حرام مرحبا مد إدل المجروح حرام جنگدی لج سیکل لا پاک کن سینراتی گل محبت چاک کن. لا إله إلا الله جل لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. البري ولا البري تكبير ولا تكبيرا، ব্যবসায়ী ওয়ালার ব্যবসা থাকবে একদিন, ওয়ালা থাকবে না। দোকানওয়ালার দোকান থাকবে, দোকানওয়ালার দোকান থাকবে একদিন, ওয়ালা থাকবে না। কথা ঠিক কিনা? চেয়ারম্যানের চেয়ার থাকবে একদিন ম্যান থাকবে না। অফিসার অফিস থাকবে, অফিসার অফিস থাকবে একদিন স্যার থাকবে না। ওই কবরে যাওয়া লাগবে কন্যা, ওই কবরে। এখানে কবরস্থান কোন দিকে? একদম কবরের মোড়া খাবার চলে যান, আজ না হয় কার। আপনি শ্রোতা, আমি ওয়াইজিন, সকলকে একদিন না একদিন যেতে হবে কবরপুরের। কথা ঠিক কিনা? এই জন্য একটু জবানটা করে মহব্বতের সাথে বলবেন। যারা মারা যাবেন না, যারা হায়াত মাথায় বেঁধে আসছেন, তাদের বলার দরকার নেই, কারণ মরতে হবে। প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ঘোষণা কার? আরেকটু জোরে বলেন। ম্যানেজ দ্য মর্টাল। প্রত্যেকটি মানুষ আমরা মরণশীল। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
আমাদের প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ঘোষণা কার? চরমনায়ের পীর সাহেব হুজুরের, তাই না? হ্যাঁ, আমি ওয়াইজিনের না, মসজিদের ইমাম সাহেব হুজুরের? কার ঘোষণা? মধুপুরের পীর সাহেব হুজুরের? হ্যাঁ, ঘোষণা কার? হয়নি, একমাত্র আল্লাহ। এই ঘোষণা কার? জোরে বলেন। এই সানি ভাই সাংবাদিক, ঘোষণা কার? সবাইকে মরতে হবে, আজ না হয় কার। এই জন্য প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন। এই প্রস্তুতিটা সিস্টেমটি বা পদ্ধতিটা কি হবে, এই জন্যই কিন্তু আজকে কোরআনের মাদ্রাসার কোরআনের মাহফিলে আসা বসা আলোচনার ব্যবস্থা করা। কি বলেন বাবা, ঠিক না? দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধির জন্য আমরা এখানে আসিনি, আমরা এখানে এসেছি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এই সময়টাকে আমরা ঘরে অবস্থান করব, ল্যাবের নিচে কম্বলের নিচে আমরা বিশ্রামে যাব, আরাম করব, খাওয়া দাওয়া করে। যে সত্য প্রবাহ, যে শীত, এর মধ্যে আমরা কি করছি? সামান্য সামিয়ানার নিচে, এই সামান্য তেরপালের উপরে মাটির এই ঠান্ডা জমিনে বসে আছে। সম্পর্ক এখানে কারণটা কি? এত কষ্ট এবং ত্যাগ, কোরবানিটা কারণটা কি? এটা একমাত্র রেজায়ে মাওলা এবং ঈমান নামক ব্যাটারিকে পাওয়ারফুল করার জন্য আসা বসা। দুনিয়াবি কোনো স্বার্থ এখানে নেই, একমাত্র মালিককে খুশি করা। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন একটু। ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে, ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে। আপনারা বলবেন যাওয়া লাগবে, ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে, ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে। কেউ তো থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসান মাইক সার্ভিস, সাউন্ড সিস্টেম অনেক সুন্দর, আরেকটু বাড়িয়ে দেন, হালকা রিভার্ব দিয়ে দেন, একটু ইকো দিয়ে দেন, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আছে। জিকির চলতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ। ভেতরের সাউন্ডটা আরো ক্লিয়ার রাখে। ইল্লাল্লাহ জুরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াল যাকিরিন والحمد لله رب العالمين। آخر ہو گناہگار ہو اے خالق اکبر، آخر ہو گناہگار ہو اے خالق اکبر، دلت کرتا ہوں دعا ہاتھ اٹھا کر، دلت کرتا ہوں دعا ہاتھ اٹھا کر۔ اس رب میں جو ہے روضہ پر نور پیغمبر، اس رب میں جو ہے روضہ پر نور پیغمبر، اس غیر کی جنت کی زیادت میسر، اس غیر کی جنت کی زیادت میسر۔ دنیا میں وہ دنیا کا طرف घर नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। সর্বোপরি কথা হলো আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? একটু না বেশি? কেন বেশি খুশি হয়েছেন? আজকের এই প্রোগ্রামটি দুনিয়াবি কোনো প্রোগ্রাম নয়। আজকের এই কোরআনের মাহফিল, ওয়াজ মাহফিল, হালকায়ে জিকির, দোয়ার মাহফিল, এটা সম্পূর্ণ আখিরাতমুখী প্রোগ্রাম, জান্নাতমুখী প্রোগ্রাম।
আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার পরিচয়ের প্রোগ্রাম, গুনাহ মাফের এই প্রোগ্রাম, দোয়া কবুলের এই প্রোগ্রাম। আর জোরে বলেন কথা ঠিক কিনা? হাকিমুল উম্মাত তাবিবুল বিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী ফারুকী রাহিমাহুল্লাহ বলেন, কোরআনের মাহফিলে যারা আসবে, বসবে, আলোচনা যারা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা ফজিলত দান করবেন। তারা দুইটা ফজিলত বা দুইটা লাভ থেকে তারা খালি হবেন না। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 1, কোরআনের মাহফিলে যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অজানা জিনিসের, অজানা বস্তুর ইলম আল্লাহ পাক তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আশপাশে এত ওঠা বসা করবেন না প্লিজ, সবাই বসেন। খুব লম্বা চূড়া আলোচনা হবে না, সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আজকের এই মহতী মাহফিলের ইনশাআল্লাহ পরিসমাপ্তি ঘটবে দোয়ার মধ্য দিয়ে। কেউ উঠবেন না, বসেন। তাহলে 1 নম্বরে ফায়দা বা লাভ হলো অজানা জিনিসের ইলম বা জ্ঞান দান করবেন কে? আল্লাহ। একটু জবানটা খুলে বলতে হবে। এদিকে আশেপাশে কিয়ামত হয়ে যাক, আমরা যারা আছি অ্যাক্টিভ হয়ে বসবো ইনশাআল্লাহ। অনেক সুন্দর পরিবেশ, এখন এই পরিবেশটা জান্নাতি পরিবেশ হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলেন। মন খারাপ করার কিছুই নেই এবং সংকীর্ণ মন করারও কিছুই নেই। ওটাকে প্রশস্ত রাখেন পাহাড়ের মতো, ইমানকে অটল অনর অবিচল রাখেন মৃত্যুর আগ পর্যন্ত। ইমান এবং নেক আমলের পুঁজি নিয়ে যদি আমরা মওতের বিছানায় ঘুমাতে পারি, আমাদের এই জীবন, এই জীবনটা সফল হবে। 70-80 বছর, 60 বছরের জিন্দেগি, এটা সফল হবে। আল্লাহু আকবার। একজন আমার এই বাম পাশে আসেন, দুইজন দুই পাশে বলেন আবু বকর আর ওমর। আল্লাহু আকবার। আর স্টেজ খালি থাকলে ভালো দেখেন। এই যে আব্বা এই পাশে, এই পাশে, এই যে হ্যাঁ বসে বসে। আশেপাশের সাউন্ডগুলি একদম বন্ধ রাখবেন, কথা বলবেন না। এমনিতে মরার যে অবস্থা মাহফিলে দেখেন না, আর যদি আলাপ আলোচনা কিছুক্ষণ পর উঠে নামে তাহলে অনেক ডিস্টার্ব হয়। এমনিতে আমরা লোকজন সামনে না থাকলে কথা বলতে অনেক কষ্ট হয়। আপনিও কিন্তু বলতে পারবেন না, টুকটাক সবারই বলা করার অভ্যাস আছে, লোকজন না থাকলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, তাই না? তবে যারা বসছেন মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ এবং অনেক আন্তরিক। আমি আপনাদেরকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চাই, আপনারা মেহরবানি করে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আসো, ওয়েলকাম, আসো, গল্প করবো না, ঠিক আছে? 4 জন 4 জায়গায় বসবা, ঠিক আছে? দোস্ত বুজুর্গ করে বসেন। 2 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন ইমানের ব্যাটারিকে পাওয়ারফুল করে দেন। ইমানের ব্যাটারি পাওয়ারফুল হয়ে যায়। এই কোরআনের মাহফিলে আসলে বসলে ইমানের ব্যাটারি পাওয়ারফুল হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ যদি আজকে না বলেন, আগামী বছর মাহফিলে আইসা বললেন, তাই না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বললে লাভ না লস? আর নগদ নগদ লাভ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের ভিতরে প্রত্যেকের নামে এক একটা করে ফলদার গাছ হয়ে গেছে। এক একটা ফলদার গাছের ফল এত স্বাদ হবে। দুনিয়ার ফলের ভেতরে এই যে আমরা আনার খেয়েছি, মেহমানদারি করানো হয়েছে আমাদেরকে আসার পরে। তারপরে ওইটাকে কি বলে? মালটা, আপেল। এক এক ফল, এক এক স্বাদ, এক এক ঘ্রাণ, এক এক ধরনের রং। এই রংগুলি লাগিয়েছেন কে? হয়নি, একমাত্র আল্লাহ। আপনারা বলেন তো, আপেলের মজাটা কি আনারে পাবেন? আনারের মজা আপেলে পাবেন? আমের মজা কাঁঠালে? আনারসের মজা আমে পাবেন? এক এক ফল, এক এক ঘ্রাণ, ভিন্ন ভিন্ন ধরনের স্বাদ। কথা ঠিক কিনা? এই কুদরতের তামাশাটা করছে কিনা আল্লাহ। জান্নাতের ভিতরে আমি যে সুবহানাল্লাহ দুনিয়াতে বললাম, এক একটি করে গাছ হয়ে গেল, ফলদার গাছ হয়ে গেল। ওই জান্নাতের ভিতরে যে ফলদার গাছের ফল হবে 70 রকমের স্বাদ এক একটা ফলের মধ্যে দিবেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। কষ্ট কম, লাভ বেশি, ফায়দা বেশি। সুবহানাল্লাহ একবার বললাম, ওযু আমার করতে হলো না, টাকাও খরচ করতে হলো না, শুধু একটু জবান দিয়েছেন রব্বুল আলামিন। জবান দিয়ে একটি বার বললাম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ফজিলত অর্জন হয়ে গেল। বউ বসে না, দৌড়
অথচ পাগল দেখা যায়। সবাই তো পাগল, আমিও তো এক পাগল, আপনিও এক পাগল। কেউ পাগল দুনিয়ার, কেউ পাগল টাকার, কেউ পাগল ক্ষমতার, কেউ পাগল বিবিবাল বাচ্চার, কেউ পাগল মান সম্মান প্রতিপত্তির পজিশনের আরামায়েশের বন্ধু বান্ধবের, আর কেউ পাগল আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। ওই মালিকের পাগল পারা গোলাম হওয়ার জন্যই তো আমরা কোরআনের মাহফিলে এসেছি। আল্লাহু আকবার। মুসলমান বলতেছি না, জান্নাতের ভিতরে যে ফলদার গাছ হবে, ওই ফলদার গাছের ফলের এক একটা ফলের ভিতরে 70 রকমের স্বাদ দান করবেন কে? আরো জোরে কান। গাছটা এত লম্বা চূড়া হবে, এত দৈর্ঘ্য হবে, এত প্রস্থ হবে, ওই ফলদার গাছের ছায়ার নিচে যদি 500 বছর পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াদৌড়ি করে, তারপরেও ওই জান্নাতের ফলদার গাছের ছায়া কোনোদিন শেষ হবে না। বলবো সুবহানাল্লাহ, করবো আলহামদুলিল্লাহ, করবো আল্লাহু আকবার, করবো আল্লাহু আকবার ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি চট করে খুব দ্রুতই কিন্তু মূল আলোচনা ঢুকে পড়বো। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে করে আমিন। মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম, কাজী যেহেতু রব্বুল আলামিন দয়া করে মায়া করে এই বাগে জান্নাত মহিলা মাদ্রাসা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের কোরআনের মাহফিল নিয়ে আসছেন, ওয়াজ মাহফিল হালকায় জিকিরের মজলিসে নিয়ে আসছেন রব্বুল আলামিন। জবানটা বলে আমার মালিক আমার আল্লাহকে জোরে একটা ডাক দিয়া বলেন আল্লাহ। আরো জোরে কান মহব্বতের সাথে কান্নামাখা কণ্ঠে মধুর সুরে ডাক দিয়া বলেন আল্লাহ। ও রব্বুল আলামিন দয়ার মালিক, দয়া করে মায়া করে বাগি জান্নাত বালিকা মাদ্রাসার কোরআনের মাহফিল নিয়ে আসছো আল্লাহ। আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে রব্বুল আলামিন আমাদের কাউকেও এই কোরআনের মাহফিলের ময়দান থেকে তুমি বিদায় দিও না, জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, যুবক বন্ধুরা, পর্দার মা বোনেরা, সুধী সমাজ, আমি আপনাদের সামনে খুতবা শুরুতে পবিত্র কোরআনুল কারীমে ছোট্ট একটি সূরা, 3টা আয়াত সম্বলিত ছোট্ট একটি সূরা। কোরআনুল কারীমের ভেতরে 114টা সূরা রয়েছে, পারা রয়েছে 30টা। এর ভিতরে ক্রমিক নাম্বার হলো 102 নাম্বার সূরা, সূরাতুল আসর। 3টা আয়াত সম্বলিত ছোট্ট একটি সূরা, ফজিলত অনেক বেশি। এই ফজিলতপূর্ণ ছোট্ট সূরাটি আপনাদের খেদমতে আরজ করেছি এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত আমিও বাণী হাদিসে পাকের মধ্য থেকে ছোট্ট 2টা হাদিসের টুকরা আপনাদের খেদমতে আরজ করেছি। মুসলমান দোয়া করবেন সূরাতুল আসর এবং হাদিস আগে রব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ের মধ্যে বক্তার জবান থেকে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্য উপকারে এসে যায়, জোরে বলুন আমিন। সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, ওয়াওটা হলো ওয়া কসমিয়া, শপথের কসমের। আর মাস বাওয়ালাস এর অর্থ সময় বা কাল, সময় অথবা কাল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসরের শুরুতেই নামকরণ করলেন আসর দিয়া, সময় বা কাল দিয়া। আর সময় এবং কাল দিয়ে আমার আল্লাহ কসম খেয়েছেন, শপথ খেয়েছেন। আল্লাহু আকবার। কেডা খাইছে শপথ? কে খাইছে কসম? কে খেয়েছেন? একমাত্র আল্লাহ। সবকে ভুল করেন কেন? আরে আসছেন কষ্ট করে, কিছু আলোচনা করি, একটু শুনে লোকজন কম হোক, অসুবিধা নেই। ইখলাস যদি থাকে, রুহানিয়াত যদি থাকে, রব্বুল আলামিন
এই কম সংখ্যক লোকের এই কোরআনের মাহফিলকে যদি আল্লাহ পাক কবুল করে নেন, আয়োজক এবং সহযোগিতাকারী যারা আছেন, যুবক, বৃদ্ধা, বালবনিতা, ব্যবসায়ী, কর্মজীবী, সহযোগী, আল্লাহ পাক সবাইকে কামিয়াবি এবং সফলতার জীবন দান করবে। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ লোক ময়দানে সমবেত হয়েছেন, একজনকে আল্লাহ পাক হেদায়েত দান করেন নাই। কি মাহফিল কামিয়াব না নাকামিয়াব? জোরে বলেন। আপনারা এই জন্য এই বিচলিত হবেন না, বিচরণ করেন, বেশি 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 বসেন, এখানে আসলেই গুনাহগুলি মাফ হয়ে যাবে। মাফ করে দিবেন কে? একমাত্র আল্লাহ। জোরে বলেন, কে দিবেন মাফ করে গুনাহ? আসর অর্থ সময় বা কান। আল্লাহ রাব্বুল আলামিন আসর দিয়ে কসম খেয়েছেন, বলে কসম খায়া কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ, আমি আল্লাহ সময় দিয়ে কসম খাইলাম, সময় দিয়ে শপথ করলাম, তামাম পৃথিবীর, নিশ্চয়ই তামাম পৃথিবীর, গোটা ওয়ার্ল্ডের সমস্ত মানব মণ্ডলী, সমস্ত মানুষেরা তাদের জীবন ক্ষতিগ্রস্ত। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? সব মানুষের জীবন বিপন্ন, সব মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, সব মানুষ চলে যাবে জাহান্নামে, সব মানুষ জাহান্নামী। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন শপথ খেয়ে বললেন, গোটা ওয়ার্ল্ডের, গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীদের জীবন বিপন্ন, সব মানুষ জাহান্নামী, সব মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথাই দামি, প্রত্যেকটা কথাই 100% অপ্রিয়, সত্য, কোনো সন্দেহ নেই। আবার কসম খাওয়ার প্রয়োজন কি? প্রশ্ন আসে না? নেই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরাটা সূরাতুল ফাতিহা, দ্বিতীয় নম্বরে কমিট নাম্বার সূরা হলো সূরা বাকারা। এই বাকারার শুরুতে আমার আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাব এমন এক কিতাব, এই কোরআন এমন এক কোরআন, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহু আকবার বলেন সবাই। পৃথিবীর সূচনা লগ্ন থেকে, আমার ভাইরা, কোরআন নাজিলের সূচনা লগ্ন থেকে কাফের, মুশরিক, বেঈমানরা, ইহুদি, খ্রিস্টানেরা কোরআনুল কারীমের ভুল ধরার জন্য একটু যে তারা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত গবেষণা করেছে, কোনো একটা নক্তারও ভুল ধরতে পারেন নাই, কোরআনুল কারীমের একটা হরফেরও ভুল ধরতে পারেন নাই। বরঞ্চ কাফের, মুশরিক, বেঈমানরা, ইহুদি, খ্রিস্টানেরা কোরআনের ভুল ধরতে গিয়া অবশেষে মাথা কোরআনের সামনে দিয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে কান মুসলমান, কথা ঠিক কিনা? এই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম জাবিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাযারাত আনহু আফহাবুর রিজালি। আল্লাহু আকবার। একজন কাফের আসছেন, কাফের, একজন ইহুদি আসছেন আমিরুল মুমিনিন ওমরের দরবারে। কার দরবারে? একজন কাফির আসছেন, ইহুদি, আমিরুল মুমিনিন ওমরের দরবারে এসে বললেন, ওগো আমিরুল মুমিনিন ওমর, আমি 3টা প্রশ্ন আপনাকে করতে চাই, যদি 3টা প্রশ্নের জবাব আপনি আমাকে দিয়ে দেন, এই খারাপ অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ও ইহুদি, বল আমারে, বল কি 3টা প্রশ্ন? 3 প্রশ্নের জবাব আমি দিতে রাজি, তবে শোন, 3টা প্রশ্নের জবাব দেওয়ার পর তুই যদি কালেমা পড়ে মুসলমান না হও, ব্যবস্থাটা কি হবে, অবস্থাটা কি হবে? আমিরুল মুমিনিন ওমর, আপনাকে শয়তানও কিন্তু ভয় পায়, আমি যদি কালেমা পড়ে মুসলমান না হই, 3 প্রশ্নের জবাব পাওয়ার পর ওই খোলা তরবারি তো আমার গর্দান উড়াইয়া দিবেন, আমি জানি। 3 প্রশ্ন কি? বল ইহুদি, বল। আর আমরা ইহুদিদের ব্যাপারে জানি, ইহুদিদের মুখে মিঠা, অন্তরে বিষ। ইহুদি, খ্রিস্টানেরা সেই পৃথিবীর সূচনা থেকে পর্যন্ত ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে। কথা ঠিক না ঠিক ধরে খান। এখনো ইহুদি, বেঈমানরা, খ্রিস্টানরা বসে নেই, সমস্ত মুশরিকরা বসে নেই। ইসলাম মুসলমান পৃথিবীর জমিন থেকে কিভাবে বিদায় দেবে,
গোটা পৃথিবীর মুসলমানদেরকে কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে নাম নিশানা মুছবে, মসজিদ মাদ্রাসা রাখবে না থাকবে না, ইসলাম রাখবে না থাকবে না, গভীর ষড়যন্ত্রের জাল তারা এখনো বিস্তার করে আছে। কথা ঠিক কিনা? মুসলমান আপনাকে আমাকে সজাগ থাকতে হবে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ইমানের পক্ষে ভূমিকা রাখতে হবে। কোনো ভয় নাই, কোনো পরেশানি নাই। মুসলমান একমাত্র ভয় করবো কাকে? জোরে আওয়াজ করে বলো মুসলমান। ইহুদি ডাক দিয়া বলতে আছেন, আমিরুল মুমিনিন, এক নাম্বার প্রশ্ন, কয় নাম্বার? এক নাম্বার প্রশ্ন, এই পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন জিন্দাখানা বা জেলখানাটা আছে যেই জেলখানার ভেতরে কোনো বাতাস নাই, কোনো আলো নাই, কোনো অক্সিজেন নাই, শুধু অন্ধকার। অক্সিজেন ছাড়া কোনো মানুষ কোথাও কিন্তু এক সেকেন্ড অবস্থান করতে পারবে না। গোটা পৃথিবীর সমস্ত অক্সিজেন বাতাসকে আমার আল্লাহ তাআলা এক সেকেন্ডের জন্য যদি বন্ধ করে দেন, গোটা পৃথিবীর সব মানব দানব পশু পাখি সব মুহূর্তের ভেতরে দুনিয়া থেকে বিদায় নেবে। কথা ঠিক না বেঠিক? অক্সিজেন দিয়া মুসলমান, অক্সিজেন নামক নিয়ামত দিয়া এখনো তোমার আমার বাঁচায় আছেন কে? আরেকটু জোরে কও মুসলমান, সে কি? আল্লাহু রাব্বুনা রাব্বি আল্লাহ। এই কবর পথের পথিকেরা, মুসাফিরের দলেরা ওই মালিক আমার মাওলার পরিচয় নাও, তারপর মালিক আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও। এক নাম্বার প্রশ্ন করে, পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন জিন্দাখানা জেলখানাটা যেখানে আলো নাই, বাতাস নাই, অক্সিজেনের ব্যবস্থা নেই, শুধু অন্ধকার, কিন্তু ওই জিন্দাখানার কয়েদিটা জিন্দা? বলে ঠিক আছে, এক নাম্বার প্রশ্ন শুনলাম। আমিরুল মুমিনিন ডাক দিয়ে আপনার দ্বিতীয় নাম্বার প্রশ্ন তুমি আমাকে করো ইহুদি। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে, পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন কবরটা আছে যেই কবরে কবরওয়ালা জিন্দা? আল্লাহু আকবার বলেন সবাই। তিন নাম্বার প্রশ্ন করে আমিরুল মুমিনিনকে, ইহুদি এই পৃথিবীর জমিনের কোন জায়গায় শুধুমাত্র কেবলমাত্র একটা বার সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গাটায় ওই স্থানে পুনরায় আর সূর্যের আলো পড়বে না? আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মুস্কি হাসি দিয়ে বললেন, ও ইহুদি, তোর প্রশ্নের মাধ্যমে ঘ্রাণ আসে, তুই আমাকে ঠেকাবার জন্য এই প্রশ্ন করেছিস, তবে শোন, তোর এই প্রশ্নের জবাব আমি 3 মিনিটের ভেতরে দিয়ে দেব দাঁড়ানো অবস্থায়। আল্লাহু আকবার বলেন। তবে কিন্তু কমিটমেন্ট ঠিক রাখিস। কয় হ্যাঁ রাখবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমিরুল মুমিনিন ওমর এই ইহুদিকে 3টা প্রশ্ন যে ইহুদি তাকে করেছেন আর কি জবাব দিলেন, এই জবাবটা আমি আখিরি মোনাজাতের পূর্বে ওমর কি জবাব দিয়েছিলেন ইহুদিকে আপনাদেরকে শোনাবো। একটু মহব্বতের রশির মধ্যে বেঁধে নিলাম, জোরে কোন মারহাবা। আমি যদি ভুলে যাই আপনারা আমাকে স্মরণ করিয়ে দেবেন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আলোচনা চলবে না? দোয়া পড়বেন দিকে যাবা? এই পর্দায় মা বোনেরা, কবর পথের পথিকেরা, আকাশবাসীরা, মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যায় আওয়াজ যায়, আমি তোমাদেরকে হাতে পায়ের উপরে অনুরোধ করে বলবা, পায়ের উপরে হাত রেখে, পিঠে হাত রেখে, মাথায় হাত রেখে অনুরোধ করাবো, যুবক আসো, জীবনের শেষ মাহফিলের কথা মনে করে কোরআনের মাহফিলের মঞ্চে প্যান্ডেলে চলে এসো। এত সুন্দর মাদ্রাসা, দিনী শিক্ষা প্রতিষ্ঠান, এত সুন্দর আলোকসজ্জা, এত সুন্দর মাইটিং লাইটিং, উলামা ইকরামদের আগমন, মুরব্বীদের আগমন, যুব সমাজের আগমন, আল্লাহওয়ালাদের আগমন, দোয়ার মজলিসে কেন আসো না? একটা দিন আসবে রে যুবক, এই মজলিসের ব্যাপারে মিস করবা, কবরে যায় কাঁদবা, হাসরের ময়দানে কাঁদবা, এই মজলিসটাকে মিস করবা। কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না, হবে না। কথা ঠিকটা বেঠিক ধরে আওয়াজ করে বাড়া। এ যুবক, খোদার দেয়া জীবন যৌবন আজকে পুঁজি করে ভুলে গিয়ে ওই খোদাকে, ভুলে গিয়ে সেই খোদারে চলছ দম্ভ ভরে। চূর্ণ হবে দম্ভ তোমার, সেদিন যে আর দূরে না, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। মইরা গেলে পইরা থাকবে রে মন,
এই আদরের বিছানা। কথা ঠিক না বেঠিক জোরে মুসলমান ইমানদার, আমার আল্লাহ কেন এই সূরার শুরুতে শপথ খেয়েছেন, কসম খেয়েছেন, তাও আবার শপথ খেয়েছেন, কসম খেয়েছেন সময় দিয়ে। সময় দিয়ে আমার আল্লাহ কসম কেন খাইলেন? এই প্রশ্নের জবাব শুনে না অনেক দোহার এলাকার মুসলমান। এই সময়টা একটা দামি সম্পদ, অমূল্যবান সম্পদ। এ আব্বা, আজকের মাহফিলের দোয়া মোনাজাত সমাপ্ত হওয়ার পর আপনাদের বাড়িতে যাদের আয়না আছে বেসিং এর সামনে, আপনাদের বাড়িতে যাদের আয়না আছে ড্রেসিং টেবিলের ভেতরে ফিট করা, যাদের হায়াতের সীমানাটা, যাদের হায়াতটা 60, 70, 80 কোঠায় চলে গেল রে কবর পথে পথিকেরা, ওই আয়নার সামনে দাঁড়ায় একটু দেখবে, নিজের মনটাকে একটু বুঝাইবেন, বিবেকের কাছে প্রশ্ন করবেন, আরে আজ আমার পর্যায়ে করবে হায়াতের সীমানাটা 80 কোঠায়, 70 কোঠায় আমার বয়সটা চলে যায়। দাড়িগুলি আমার একদম কালো ছিল, মিসমিসে কালো ছিল, চুলগুলি আমার কালো ছিল, আজকে বয়সের কারণে দাড়িগুলি সব থেকে আমার ধবধবে সাদা হয়ে যায়, আর চুলগুলি একদম মিসমিসে কালো ছিল, সব সাদা হয়ে যায় বয়সের কারণে। 32টা দাঁত দিয়া মুখটা ভরা ছিল, দাঁত একের পর এক পড়তে পড়তে মুখটা বোকরা হয়ে গেল, শরীরের স্কিন গুলি, চামড়া গুলি স্ট্রং ছিল, বয়সের কারণে চামড়া গুলি ঘুষাইয়া গেল, শক্তি গুলি ছিল কত মজবুত। এখন তা আগের মতো বোঝাও জাগাতে পারি না, সত্য কোন কঠিন কাজও করতে পারি না। কথা ঠিক না ঠিক ধরে খান। আরে এক একটা কদম তো প্রতিনিয়ত আমি কবরের দিকে আগাইতেছি। এর মনটাকে একটু বুঝান, মনটাকে বুঝাইয়া গুনাহ থেকে বিরত থাইকা চোখে পানি নিয়ে মাওলার পাগল হয়ে কবরে যান। এই যে হায়াতের জিন্দেগি থেকে আমার নির্দিষ্ট যদি আমার হায়াত, কে কয়দিন হায়াত পাবো দুনিয়ায় একমাত্র জানেন কে? আরেকটু জোরে আওয়াজ করে বলেন, তা একমাত্র জানেন কে? যদি 90 বছর হায়াত না আমারে দেয়, যদি 80 বছর দেয়, যদি 70 বছর দেয়, তখন মনে রাখতে হবে এখন আমার বয়স আছে 80 কোঠায়, আমি 70 কোঠায়, আমার বয়স পাবো 80 বা 90। তাহলে মনে রাখতে হবে হায়াতে জিন্দেগির মধ্য থেকে আমার এই মহামূল্যবান হায়াতের সময়গুলি কেটে যায়, কেটে যায়। কোনদিন এই সময়টা তো যা গেল 5 পাস, আর কোনদিন পাবো না। কথা ঠিক কিনা? তবে আমি কি করলাম? বালিশের উপরে মাথা রাইখা নিজের 60-70 বছর জিন্দেগির আমার নামাটা একটু ক্যালকুলেশন করে দেখলাম। গুনাহের পরিমাণ বেশি, নেকের সংখ্যা কম। সারা জিন্দেগি গেল গুনাহ করতে করতে, নেকের কাজ ভালোভাবে কিছুই করতে পারলাম না রে মুসাফির। কি নিয়ে কবরের দিকে রওনা রওনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার বুঝাতে চান রে বান্দা, সময় দিয়া শপথ খাইলাম, কসম খাইলাম, সময় দামি সম্পদ। এই সময়কে সময় ফুরায় যাওয়ার আগে মূল্যায়ন করো। আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরামগণ বলেন, কেন আমার আল্লাহ শপথ খাইলেন? দুনিয়াতেও আমরা শপথ খাই অনেক সময় অনেক কথাকে বুঝাবার জন্য, ওজন বাড়াবার জন্য, সত্য প্রমাণিত করার জন্য বলি। মায়ের কসম, বাবার কসম, মাটির কসম, শোনো ক্যাশবাক্সের কসম, আমার সন্তানের কসম, এই সন্তানের কসম দিয়া সন্তানের নামে কসম খাওয়া, বিভিন্ন নামে কসম খাওয়া, মাথায় কসম খাওয়া, ক্যাশবাক্সের কসম খাওয়া, ফলের কসম খাওয়া জায়েজ নাই, এটা হারাম। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান নন্দ। তারপরে এক শ্রেণীর মানুষ কসম খায় কেন? বলে এইটাকে সত্যটা প্রমাণিত করার জন্য, কথাটার আকর্ষণ বাড়াবার জন্য, কথাটা বুঝাবার জন্য, কথাটার ওজন বাড়াবার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন কোরআনে সব সত্য, কোনো সন্দেহ নাই।
তারপর আমার আল্লাহ কেন কসম খাইলেন? এই কথাটার উপরে আকর্ষণ বাড়াবার জন্য তামাম পৃথিবীর সব মানুষের জীবন বিপন্ন, সব মানুষগুলি জাহান্নামী। সময়ের শফাত আমার আল্লাহ কথাটার প্রতি আকর্ষণ ওজন বাড়াবার জন্য বলেছেন, ভিন্ন কোন উদ্দেশ্যে না। ওই দামের শহরের ভিতরে একজন বরফওয়ালা মাথার উপরে বিশাল বড় একটা বরফের খন্ড নিয়ে পথ চলতেছে। দামের শহর সাজানো গোছানো একটা প্রযুক্তির একটা বড় শহর। হাঁটতেছে হাঁটতেছে লোকালয় দিয়ে, কয়েকে কোথায় আসো, দৌড়ে আসো, আমি বরফওয়ালা, যাদের বরফ লাগবে তাড়াতাড়ি আমার কাছে আসো, এই বরফ সংগ্রহ করো, আমি তোমাদের কাছে বরফ বিক্রি করব, টাকা নিয়ে আসো। চতুর্দিক ডানে বামে লোকজন দৌড়ায় আসছি বরফ সংগ্রহ করার জন্য। বরফওয়ালা ডাক দিয়ে কয়, মাথা থেকে বরফের এই খন্ডটা নামাইলাম, বরফের পাটা নামাইলাম। নামানোর পর যারা গাহেক যারা আসছে বরফটা ক্রয় করার জন্য, বরফওয়ালা ওই বিক্রেতা ব্যবসায়ী ওই ক্রেতা বা গ্রাহকদের সাথে দুনিয়াবি খোঁজ গল্পের মধ্যে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন আলোচনা করে, খোঁজ গল্প করে। এক পর্যায়ে ওই বরফের পাটাটা নামাইয়া জমিয়ে আসছে। দীর্ঘ সময় দুনিয়াবি গল্প গুজব করার পর তাকায় দেখে বরফের কোনো অস্তিত্ব নাই। বাতাসের আর্দ্রতা লাগার কারণে বরফটা আস্তে আস্তে গলতে গলতে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। এক পর্যায়ে বরফওয়ালা ডাক দিয়ে কয়, ব্যবসায়ী, এ দুনিয়ার মানুষ, এ দামের শহরের মানুষ, আজ আমার পুঁজিপাটটা সব গেল, আমার বরফের কোনো অস্তিত্ব নাই। তোমরা টাকা নিয়ে আসছো, তোমাদের টাকা তোমাদের পকেটে থেকে যাবে, আমার পকেটে আসবে না। আমার সাংসারিক ভাবে ব্যক্তিগত বড় ক্ষতি হয়ে গেল। তবে শোনো, এই কবর পথের প্রতীকেরা, দামেস্কের শহরের লোকেরা শোনো, এই বরফের মতোই কিন্তু তোমাদের আমাদের হাতে জিন্দেগির প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট এই বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে, খতম হয়ে যাচ্ছে। বরফটা গলে গলে অস্তিত্ব বিলীন হয়ে যায়। এত বড় বরফের কোনো অস্তিত্ব নাই। তোমাদের ৬০-৭০ বছরের জিন্দেগির হায়াতের সীমানাটা যখন খতম হয়ে যাবে, আর তোমাদের এই হায়াতের জিন্দেগির এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা দিন, এক একটা সপ্তাহ, এক একটা মাস বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। পর্যায় করবে যখন হায়াতের সীমানা খতম হয়ে যাবে, বাড়ির দরজায় কিন্তু মালাকুল মউত আজরাইল আল্লাহ অর্ডারে মউতের সিটিটা বাজায়া বসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করে নিয়ে যাইবে। নিতর দেহটা কিন্তু মাটির জমিনের মধ্যে পড়ে থাকবে, কেউ কিন্তু থাকতে আর পারবে না। দুনিয়া থেকে মায়ার বাঁধন ছিন্ন করে খালি হাতে কবরের দেশে রওনা হইবা। এ দোয়ার এলাকার মুসলমান, এ মকসুদপুর ইউনিয়ন এলাকার মুসলমান, বাগে জান্নাত মহিলা মাদ্রাসা এলাকার মুসলমান, কি নিয়ে কবর দিকে রওনা? 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর পাত, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তুষা। ক্ষমতা, টাকা পয়সা, গরম দিয়া টিকে থাকা কিন্তু যাবে না, যাবে না। যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। মনটাকে বুঝা, দিলটা নরম করেন, 2 ফোঁটা চোখে পানি নেন। চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুনটা ঠান্ডা হবে না, হবে না। মায়ার নবী প্রায় কান্না করে বলতেন, রে ও সাহাবায়ে কেরাম, ঈমান আমল মজবুত করে মাও, পাগল হয়ে কবরে যাওয়ার চেষ্টা করো, কারণ দুনিয়ার আগুন আছে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। এক সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু মুসাফির আপনার আমার কারো নাই।
এ পর্দার মা যুবক আমার ভাইরা, এই জন্য হাতে পায়ে ধরে বলবো গুনার কাজ ছাড়ো, কান ধরো, আমার মাসুক মাওলার জন্য পাগল হও। তারপর মালিক আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও, যেখানে যাইও ভাই কুড়াইয়া লইও, তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর কিন্তু বিশ্বাস নাই। হায়াত থাকতে গুনাহ লাভ করাইয়া করাইয়া গুনার বোঝা নিয়া কেউ কবরে পা দিও না, জাহান্নামে ইন্ধন হয়ে যায় ওনারা মায়া যুবক। আমার শাইখুনা মুর্শিদুনা কুতুব আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব জরমে রাহিমাহুল্লাহ আল্লাহর প্রায় বয়ানে কান্না করে মানুষ কি বলতেন, বাবা গুনার কাজ ছাড়া দেখেন, কাম ধরো, হাতে ধরছি, পায়ে ধরছি, বাবা নামাজ চালু করে দাও, ঈমান আমল মজবুত করে চোখে পানি নিয়ে মাওলার কবরে যাওয়ার চেষ্টা করো রে বাবা। বাবা একটা বারো চিন্তা করে দেখছো নাকি দুনিয়ার ঘরে দোকান পড়ে যদি আগুন লাগে, বালতি নিয়ে রশি নিয়ে দরকার আগুনটাকে নিভাবার জলে, এ কবর পাতে পথিকেরা মুসাফিরিন দলেরা আগুনের পরিধি যদি বেশি হয়, এ মুসলমান জনপ্রতিনিধিদেরকে খাবার দাও, তারা থানায় ফোন দেয়, অফিস সাহেব আবার ফোন দিয়ে দেয়, সেই ফায়ার সার্ভিস থেকে লোকজন এসে আগুনটাকে পানি দিয়ে নিভায়। আবার ওই সাংবাদিক সানি ভাই সহযোগিতা নাও, আগুনটাকে নিভাবার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করে। এ মুসলমান দুনিয়ার আগুনের যদি এই হালত হয়, কয় গাড়ি পুড়ে যায়, বাড়ি পুড়ে যায়, দোকানপাট পড়ে, আগুনটাকে পানি দিয়ে নিভানোর চেষ্টা করো। একটা বড় চিন্তা করছো নাকি মুসাফির, তোমার আমার গুনাহের কারণে অন্ধকার ঘর কবরে যে জাহান্নামের আগুন লাইগা রইছে, ওই অন্ধকার ঘর কবরে জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া কোনদিন ঠান্ডা হবে না, হবে না। মুসলমানি মন্দির এই জন্য অনুরোধ করে বলবো, মালিক যেহেতু আজকের কোরআনের মাদ্রাসার কোরআনের মাহফিল ওয়াজ মাহফিল হালকায় নিয়ে আসছে, মনটাকে বোঝানোর মা, ইতিমধ্যেই তো অনেককে বিদায় দিয়ে আসলাম কবরে, কত মানুষকে বিদায় দিয়ে তার কবরে 3টা টুকরা মাটির চাকা রেখে আসলাম। ওই কবরে আমার মা, আমার ছেলে, আমার বিবি, আমার সন্তান, আমার কেউ আপন হবে না। ওই মাটির ঘর ঘর কবরের ভেতরে আপন হবেন একমাত্র কে? আরো যেরকম কে? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সময়ের শপথ, সময়ের কসম, নিশ্চয়ই তামাম দুনিয়ার সব মানুষের জীবন বিপন্ন, সব মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, সব মানুষ জাহান্নামী। এবারে প্রশ্ন আসবে, ও মুফতি আপনার বেদানি সাহেব হুজুর মাওলানা জুবাইর আহমদ সাকি, ও চরণে আল্লাহর কুতুব, ও মধুপুরের আল্লাহর কুতুব, মুফতি মিজানুর রহমান সাহেব সোনার হাজরার পীর সাহেব হুজুর, ও উলামায়ে কেরাম, ইমাম খতিবেরা, ও আলেম উলামারা, ও মুর্শিদ ইমাম সাহেব হুজুররা, সব মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে যাবে কারা? আমার আল্লাহ তো কিয়ামতের ময়দানে ঘোষণা করবেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। আমার আল্লাহ তো জান্নাত বানাইছেন একদলের জন্য, ওই জান্নাতে মেহমান কারা কারা হবে, আর জাহান্নামের আসামি কারা কারা হবে? আরে মুসলমান, জান্নাতে কারা যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলছেন সব মানুষ যাবে জাহান্নামে, তবে ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। তবে 4টা গুণ যাদের মধ্যে থাকবে, 4 গুণওয়ালা মানুষের ঠিকানা হবে আমার আল্লাহর স্থায়ী জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? সব মানুষ যাবে জাহান্নামে, তবে 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, তারা যাবে আমার আল্লাহর জান্নাতে স্থায়ী মেহমান হইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কি শুনবেন? কষ্ট হচ্ছে?
এই চারটা গুণ, এই চারটা গুণ, এই চার গুণ যাদের মধ্যে থাকবে তারা মাওলার স্থায়ী জান্নাতে মেহমান হবে। এই চারটা গুণ কি কি শুনতে চান? এইটাও বলা হবে আর মোনাজাতের পর্বেও চলে যাব। আল্লাহু আকবার বলে। সব মানুষ জাহান্নামে, মানুষ আমার মাওলার জান্নাতে স্থায়ী মেহমান। দুনিয়া স্থায়ী থাকার জায়গা না, আমার তোমার আসল বাড়ি মাওলার জান্নাতে। কথা ঠিক কি না? মুসলমান নম্বর খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন যে আল্লাহ পাকের বান্দা, আমার আল্লাহ কি বলতেছেন? ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমানদার। রব একমাত্র কে? আরো জোরে বলেন, রব কে? কিন্তু যারা ঈমানদার তাদের ঠিকানা হবে আমার আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদার না আমরা সবাই? এই যে নামাজ পড়ে আসছে, এটা অর্ডারটা কার? জোরে কার? হ্যাঁ, নামাজের সুরাতে বসেন, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আমরা মাগরিবের নামাজ পড়লাম, এশার আগে অর্ডার কার? আসর পড়লাম অর্ডার কার? জোহর পড়লাম অর্ডার কার? ফজর পড়লাম অর্ডার কার? এরপরও দেখবেন এক শ্রেণী নামধারী মুসলমান আযান শোনার পরেও মসজিদে যায় না। কথা ঠিক কি না? আরো জোরে কার? মুসলমান ইমানদার, রাগ করবেন না, আমি একটু বুঝাবার জন্য উদাহরণটা নিয়ে আর বলি। কিছু মানুষ যায়রে ভেগে আযান শুনলে কানে, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। জোরে কোন কথা ঠিক কি না? কিছু মানুষ যায়রে ভেগে, কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ যায়রে ভেগে আযান শুনলে কানে, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। কথা ঠিক কি না? হ্যাঁ, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই কয়দিনের নামাজ পড়তে ওদের কিসের ক্ষতি? শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই কয়দিনের নামাজ পড়তে ওদের কিসের ক্ষতি? সপ্তাহে একদিন দেখা যায় গো, সপ্তাহে একদিন দেখা যায় গো জুমার দিনে, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। কথা ঠিক কি না? জুমার নামাজ 2 রাকাত পড়ো ফরজ, আর 5 ওয়াক্ত নামাজ পড়াও ফরজ। ওই 2 রাকাত ফরজের গুরুত্ব এত বেশি দাও যুবক, ওই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব সমান তালে দেওয়া লাগবে। কথা ঠিক কি না? চরণে আল্লাহর কুতুবের অর্ডার না, 5 ওয়াক্ত নামাজ পড়া মধুপুরী আল্লাহর হুজুরের আল্লাহর অর্ডার। 5 ওয়াক্ত নামাজ পড়া মধুপুরী হুজুরের অর্ডার না, স্বয়ং অর্ডার করছেন কে? পড়বা, এখন থেকে পড়বা। দরকার রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, তাই জুমার নামাজটা কি এত গুরুত্ব দেয়? 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর ফজলে সবাই নিয়মিত আদায় করে, এদেশের ভিতরে চুরি থাকবে না, জেনা থাকবে না, খুন থাকবে না, দর্শন থাকবে না, ছিনতাই থাকবে না, সুদ ঘুষ থাকবে না, অশান্তি থাকবে না, বেপরোয়া থাকবে না। সব মানুষ যদি নামাজি হয়ে যায়, চোর আর গুন্ডা বদমাইশের জায়গা হবে না। জোরে খান বন্ধু, কথা ঠিক না ঠিক? নামাজ প্রতিষ্ঠিত করেন, সমাজ এমনিতে ভালো হয়ে যাবে। নামাজ প্রতিষ্ঠা হবে না, সমাজ কোনোদিন ভালো হবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন। রাগ করতেছেন আমার কথায়? বাবারা, কথা সত্য না মিথ্যা? কারণ এই কথা আল্লাহ বলেছেন, আমি না। কার কথা? হ্যাঁ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে, সমস্ত গুনার কাজ থেকে বান্দা বান্দিকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। এই নামাজ যারা পড়বা তারা 2টা হাত উঠাইয়া আল্লাহকে দেখায়া দে, মামি মৃত্যুর আগ পর্যন্ত, আমার জানাজা হওয়ার আগ পর্যন্ত নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া আদা করলাম। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। যাই হোক, আপনাদেরকে আমি বলেছিলাম আপনাদেরকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেব, কষ্ট হচ্ছে নাকি? আর কয়েকটা মিনিট। সব মানুষ জাহান্নামে যাবে, তবে 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা হবে আল্লাহ পাকের জান্নাতি স্থায়ী মেহমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1 গুণ ঈমানদার, যারা শুধু নামাজ পড়বে এমন নয়, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দিবে, জিকির করবে, তেলাওয়াত করবে,
দাওয়াত তবলিগে যাবে, চরমনাই যাবে, তারপর শশিনা যাবে, সিল্লায় যাবে, ইসলাম ময়দানে যাবে। আর এমন আমাদের ভালোবাসবে, বাগে জান্নাত বালিকা মাদ্রাসার সুখে দুঃখে যারা পাশে থাকবে, টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ভাবে যারা সার্বিক সহযোগিতা করবে, এতিম গরিব ছাত্রীদেরকে যারা কুরআনুল কারীম যারা হাদিয়া দেবে, কিতাব হাদিয়া দেবে, তাদের খাবারের জন্য যারা পয়সা দিবে, টাকা দিবে, চাল দিবে, ডাল দিবে, ওরা হবে আমার আল্লাহ পাকের জান্নাতি সাইয়্যিদ হুম। কথা ঠিক না ঠিক? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন। 2 নাম্বার গুণ খুব সংক্ষেপে বলতেছি, আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। নেক আমল যারা করবে, একটা নেক আমল না, সমস্ত নেক আমল যারা করবে, ঠিকানা হবে কোথায়? আরো জোরে কোন ঠিকানা হবে কোথায়? আমার আল্লাহ পাকের জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার গুণ গেল, 2 নাম্বার গুণ গেল, 3 নাম্বার গুণ ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। এ মুসলমান, হকের উপরে আল্লাহর বান্দা বান্দি প্রতিষ্ঠিত থাকে, তার মানে সৎ কাজের আদেশ করে। কি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। হকের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, সৎ কাজের আদেশ যারা করবে, অসৎ কাজে যারা বাধা দিবে, তারা হবে মাওলার জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। এই গুণটা যেন আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেন, সকলে বলুন আমিন। 4 নাম্বার গুণ ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মুসলমান ইমানদার, ঈমান ঠিক আছে, নেক আমল ঠিক আছে, হকের উপরে প্রতিষ্ঠিত আছে। এখন আল্লাহর বান্দা ঈমানের উপরে, নেক আমলের উপরে, হকের দামাত দিতে গিয়ে প্রতিষ্ঠিত আছে। আল্লাহর বান্দা ঈমানের বিরুদ্ধে, নেক আমলের বিরুদ্ধে আচরণকারী, হকের উপরে আল্লাহর বান্দা প্রতিষ্ঠিত আছে, বিরুদ্ধাচরণকারী। এবারে চতুর্দিক থেকে এসে বাধা দেয়, আল্লাহর বান্দা সবর এখতিয়ার করে আছে, আগায় সামনে কদম দেয়। যারা সবর এখতিয়ার করে, ঈমান এবং নেক আমলের উপর প্রতিষ্ঠিত থাইকা, এই গুণ যাদের থাকবে, ওই বান্দা বান্দির ঠিকানা হবে আমার আল্লাহর জান্নাতি। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, ইমানদার, আপনি আমি সবাই ইমানদার, নেক আমলদার, ইমানদার, নেক আমলদার, হকের উপরে প্রতিষ্ঠিত আছি, হকের দাওয়াত দেই। এবারে আসবে চতুর্দিক থেকে বাধা, এবারে আসবে জুলুম নির্যাতনের খাবার, এবারে আসবে হামলা মামলার ভয়, এবারে আসবে বিভিন্ন ধরনের সাইক্লোন, ঝড়, বন্যা, তুফান। ভয় করা যাবে না, ভয় করা যাবে না। মুসলমান ফাঁসির মঞ্চেও যদি ঝুলতে হয়, তারপর ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকবো, ঈমান ছেড়ে দিব না। কথা ঠিক না রে? ঠিক। দিলে আসে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। যার দিলে আসে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান ইমানদার, আপনার আমার একটা ইমানের প্ল্যাটফর্ম বানাইতে হবে। ওমরের ইমানের প্ল্যাটফর্মটা যেমন, কথা ঠিক না ঠিক ধরে খান। মুসলমান, তোমার আমার ইমানের প্ল্যাটফর্ম বানাইতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইমানের প্ল্যাটফর্মটা যেমন, এমন একটা ইমানের প্ল্যাটফর্ম বানাইতে হবে। যুবক, কথা ঠিক না ঠিক ধরে খাও। এ যুবক, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। যুবক রে, ভয় করবো কাকে? যুবক, তুমি দুর্জয়বীর, তুমি আমার অহংকার। তুমি যুবক, তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুমিন কি শমশীর, আল্লাহু আকবার, মুমিন কি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।
এতই টেম্পোরারি আওয়াজে কাজ হবে না, ইমাম দীপ্ত কণ্ঠে তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার। মুসলমান আওয়াজ যদি বন্ধ করো, প্রতিবাদের আগুন যদি না জ্বালাও, কঠোর হস্তে যদি সবকিছু দমন না করো, ওই নাস্তিক বেঈমান আবার মাথা চারা দিয়ে উঠবে, দেশের ভেতরে ঘোলাটে পরিবেশ তৈরি করবে। কথা ঠিক না ঠিক ধরে পাও? মুসলমানরা করবেন না। এই তো গত কয়েকদিন আগে বাংলাদেশের ভেতরে আমাদের বাংলাদেশের কিছু সন্তান, বিশিষ্ট আইনজীবী, উদীয়মান তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলী ভাইকে ইসকনের সন্ত্রাসীরা প্রকাশ্যে হত্যা করে। কথা ঠিক না ঠিক ধরে খান? ৯২% মুসলমানের দেশে ইসকন সন্ত্রাসী এত বড় দৃষ্টান্ত, এত বড় ধৃষ্টতা কিভাবে প্রদর্শন করে, এটা অত্যন্ত দুঃখজনক কথা। বাংলার জমিনের মুসলমান, দোহারের জমিনের মুসলমান, ওলামায়ে কেরামদের নেতৃত্বে পুনরায় ময়দানে আসতে হবে। ইসকন নামক সন্ত্রাসীদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। কথা ঠিক না ঠিক? মুসলমান ইমানদার, দেখো ওরা আমাদের মুসলমান ভাইকে হত্যা করলো, অথচ তাকায় দেখো হিন্দুদেরকে আমরা ৫ই আগস্টের সময় ওদের মন্দিরগুলি, ঘর বাড়িগুলি আমরা আলেম ওলামারা, সাধারণ মুসলমানেরা, মুসলমান ইমানদার সচেতন মুসলমানেরা সবাই গিয়ে নিজ ঘর বাড়ি, মসজিদ মাদ্রাসা ফালাইয়া ওদের উপাসনালয়, মন্দিরগুলি, ঘর বাড়ি আমরা পাহারা দিয়েছি। কথা ঠিক না ঠিক? বাংলাদেশে হিন্দুরা মায়ের কোলের মধ্যে ঘুমায় বলেছেন পীর সাহেব চরমরাই, কিন্তু তারপরেও ইসকন নামক সন্ত্রাসী, এই সন্ত্রাসীরা, এই বদমাইশেরা, এরা বাংলার জমিনের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, শান্তিময় পরিবেশ বিনষ্ট করে ওরা একটা অরাজকতা সৃষ্টি করতে চায়। সবাইকে সজাগ থাকতে হবে, এই সুযোগ ওদেরকে দেওয়া হবে না। ইসকন প্রতিষ্ঠা হলো আমার ভাইরা 1956 সালে, ইহুদিরা প্রতিষ্ঠা করে। ইহুদিদের দোসরদের জায়গা, মুশরিকদের জায়গা, ওই চিন্ময় দাস প্রভুর জায়গা, ওই ইসকন সন্ত্রাসীদের জায়গা ৯২% মুসলমানের দেশে হবে না, হবে না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমি অনুরোধ করে বলবো, ইসকন নামক সন্ত্রাসীদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড, এই দলটাকে আপনি হাইকোর্টে আইন প্রণয়ন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা ঠিক কিনা? এবং সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদেরকে বাংলার জমিনের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের সামনে প্রকাশ্যে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। কথা ঠিক কিনা? রাগ করবেন না ভাইরা, আমার কথা সত্য না মিথ্যা? মুসলমান ইমানদার যুবকদেরকে বলবো, যুবকেরা তোমাদেরকে ময়দানে সজাগ থাকতে হবে, ইসলামের পক্ষে ভূমিকা রাখতে হবে। কোনো ভয় নাই। ওয়ালা তাকিদু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আমানুনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান ইমানদার, কেমন একটা ইমানের প্ল্যাটফর্ম বানিয়ে দাও। যদি ইমানের প্ল্যাটফর্মটা মজবুত হয়, ঠিকানা হবে হযরত আবু বকরের সঙ্গে মাওলার জান্নাতে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ইমানের প্ল্যাটফর্মটা বেলালের মতো মজবুত একটা ইমানের প্ল্যাটফর্ম বানাইতে পারি রে যুবক, তোমার আমার ঠিকানা হবে বেলালের সঙ্গে জান্নাতে। খুবাইব খাব্বাবের মতো যদি একটা ইমানের প্ল্যাটফর্ম বানাইতে পারি রে মুসাফির, রে যুবকেরা, ঠিকানা হবে খুবাইব খাব্বাবের সঙ্গে মাওলার জান্নাতে। দুনিয়া তোমার আমার বারবার বলি স্থায়ী থাকার জায়গা না, মুমিনের স্থায়ী চূড়ান্ত সুখের ঠিকানা মাওলার জান্নাতে। কথা ঠিক কিনা? ওই জান্নাতের ভিতরে এত সুখ এবং শান্তি হবে, সেই সুখ এবং শান্তির কোনো শেষ নাই, শেষ নাই। 10টা দুনিয়ার সমান হবে মাওলার জান্নাতের ছোট্ট একটা জান্নাত। আল্লাহু আকবার বলেন সবাই। 10টা দুনিয়ার সমান হবে ছোট্ট একটা মাওলার দেওয়া জান্নাত। এ মুসলমান ইমানদার, ওই জান্নাতে যদি মেহমান হতে চাও, তোমাকে ত্যাগ এবং কুরবানি দেওয়া লাগবে, মুজাহাদা করা লাগবে। ইমানের পক্ষে, ইমানটাকে বানাবার জন্য, ইমানের স্পিড পাওয়ারকে মজবুত করার জন্য তোমাকে আমাকে ময়দানে আসতে হবে। তোমাকে আমাকে ঘরে বসে থাকলে হবে না, তোমাকে আমাকে 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়া লাগবে। রাসূলের সুন্নাত তরিকার আদর্শ তোমার শারীরিক বডির ভিতরে ফিট করতে হবে। কথা ঠিক না ঠিক যুবক? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন আমিন। তবে কেমন একটা ইমানের প্ল্যাটফর্ম তোমার আমার লাগবে রে মুসলমান? তাকায়া দেখো হাদিসের কিতাবের ভিতরে একটা ঈমান দীপ্ত ঘটনা। ঘটনাটা সমাপ্ত করে আমি আপনাদেরকে নিয়ে দোয়ার পর্বের দিকে চলে যাব। কষ্ট হয় আপনাদের?
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন আশিক সাহাবী, যুবক একজন সাহাবী, আমার মায়ের নবীর মহব্বতে জীবন দেয়, জীবন দেয়। দুনিয়ার জমিনে তাকায় দেখে আপনার আমার আশিকের তো অভাব নেই, ভক্ত অনুরাগীর অভাব নেই, স্বীকৃতি দেয় এমন মানুষের অভাব নেই, অভাব নেই। কেউ আছে দুধ দেওয়া মজনু, আবার কেউ আছে রক্ত দেওয়া মজনু, কথা ঠিক না ঠিক? কেউ আছে দুধ খাওয়া মজনু, কেউ আছে রক্ত দেওয়া মজনু। যে আমাকে রক্ত দিতে চায় ও আমার প্রকৃত আশিক এবং মুহাব্বতের মানুষ, কথা ঠিক কিনা? নবীর একজন সাচ্চা আশিক খুবাইব, যখন তাকে কাফের মুশরিক বেঈমানরা যুদ্ধের ময়দান থেকে গ্রেফতার করে নিয়ে যায়, চতুর্দিকে খবর হয়ে যায় আল্লাহর নবীর যুবক সাহাবী, ওই মুহাম্মাদের একজন সাহাবী খুবাইবকে আমরা গ্রেফতার করেছি, খুবাইবকে আমরা গ্রেফতার করেছি। আমাদের 70 জন আপনজনদেরকে ওই যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্বে হত্যা করা হয়েছিল। আমরা এখন বিশ্বনবীর ওই সাহাবী যুবক খুবাইবকে আমরা গ্রেফতার করেছি। ওই খুবাইবকে আমরা হত্যা করে আমাদের 70 জন আপনজনদের হত্যার প্রতিশোধ গ্রহণ করব। খুবাইবকে গ্রেফতার করে বেঈমানরা জিন্দাখানায়, জেলখানায় নিয়ে যায়। জেলখানা নিয়ে যাওয়ার পর সেখানে কোনো পানি নাই, বিছানা নাই, কোনো বালিশ নাই, কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই। বেঈমানরা 7 দিন পর্যন্ত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে আটকায় রাখে। ভাইরা আমার, বন্ধুরা আমার, অবশেষে ওরা মাশওয়ারা করে সিদ্ধান্ত নেয় এই খুবাইবকে আমরা গোপনে আমরা মারবো না, ওকে মারবো আমরা ওপেনে, তাকে আমরা হত্যা করব, প্রকাশ্যে দিবালোকে আমরা হত্যা করব। অমুক জায়গায় অমুক স্থানে ওখানে ফাঁসির মঞ্চ তৈরি করে লক্ষ লক্ষ হাজার হাজার শত শত মানুষের উপস্থিতি হত্যা করে ফেলবো। আর বিনিময়ে হত্যা করে আমরা আপনজনদের প্রতিশোধ গ্রহণ করব। কাফের মুশরিক বেঈমানরা সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত হওয়ার পর বড় বেঈমান সহ ছোট বেঈমানগুলি জিন্দাখানায়, জেলখানায় আসে। একজন জেলখানার মধ্যে ঢুইকা কয়, খুবাইব ওঠো, তাড়াতাড়ি চালা, ওই যে দেখো বাহিরে ফাঁসির মঞ্চ তোমার জন্য তৈরি হয়ে আছে, ওই ফাঁসির মঞ্চে নিয়ে তোমাকে জীবন দিতে হবে। আরে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা এবং শরীরে কোনো ভয় নাই, ভয় নাই, চেহারার ভেতরে মৃত্যুর কোনো ভয় নাই। ফাঁসির মঞ্চে উঠবে, জীবন দিতে হবে, এমন কোনো ভয় নাই। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরে মজবুত হযরত খুবাইবের ঈমান। আমার ভাইরা বীর বিক্রমে কদমগুলি সামনে দেয়, মাথাটা উপরের দিকে উঠাইয়া বুকটাকে টান করে একদম বীর বিক্রমে কদম দেয়। বেঈমান ডাক দিয়া কয়, দেখছো তাকাইয়া মুসলমানের বাচ্চার কত বড় দুঃসাহস, ফাঁসির মঞ্চ তৈরি হয়ে আছে, জীবন দিতে হবে, জীবন বিপন্ন হয়ে যাবে। এমন সময় বুক টান করে মাথাটা উপর দিকে দিয়া হাঁটে। তোর ছোট্ট বেঈমান ডাক দিয়া কয়, জনাব শোনা, তোমরা তো খুবাইবকে গ্রেফতার করে আনন্দ ফুর্তি নিয়ে ঘরে নাকটাইনা ঘুমাইছো, এখন প্রকাশ্যে আসছো, খুবাইবকে তোমরা হত্যা করে হত্যার প্রতিশোধ, আপনজনদের হত্যার প্রতিশোধ গ্রহণ করবে। কিন্তু একটা বারো চিন্তা করছো নাকি, মনে রাখছো নাকি, খুবাইবকে যেই ঘরের ভিতরে আবদ্ধ করে জেলখানায় দিয়ে গেছো, এখানে কোনো পানি নাই, বিছানা নাই, খাবারের কোনো খবর নাই, কিন্তু আমি পাহারা দিছি। রাত্র 3টা, 3:30টায় গভীর রজনীতে আমি প্রত্যেক দিন তাকায় দেখি খুবাইবের হাত পা বাঁধা, মুখের সামনে যেন কে তাজা আঙ্গুরের ঝুপ্পা দিয়ে যায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহু আকবার। তোমরা ঘুমাইছো, কিন্তু
আমি প্রত্যেকদিন তাকায় দেখি কে বা কারা যেন ফল দিয়ে যায়। আমাদের দুনিয়ার সাধারণ আঙ্গুর ফলের মতো ফল না, ফলের কালারও ভিন্ন, রং ভিন্ন, সাইজও ভিন্ন। এই ফলগুলি হলো জান্নাতি ফল। জোরে জোরে কম সুবহানাল্লাহ। এ তোর এলাকার মুসলমান, মকসুদপুর এলাকার মুসলমান, বাগে জান্নাত মহিলা মাদ্রাসা এলাকার মুসলমান, ওই ফল জান্নাত থেকে খুবাইবের জন্য পাঠায়া দিছেন কে? আরো জোরে বলেন কে? এ মুসলমান, ইমানটাকে মজবুত করো, আমলটাকে সুন্দর করো। আমার মাওলার জন্য যে হবে মাওলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এ আল্লাহর বান্দা, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, সেই ব্যক্তি আমার মাওলার জন্য হবে, গোটা দুনিয়া তার পায়ের নিচে পড়বে। আল্লাহু আকবার বলেন সবাই। বিক্রমে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির মঞ্চে চলে যায়। চলে যাওয়ার পর বেঈমানরা জিজ্ঞাসা করে, ও খুবাইব, তোমাকে তো হত্যা করা হবে, তোমাকে তো শহীদ করা হবে, তোমার জীবন বিপন্ন হয়ে যাবে। মৃত্যুর আগে ফাঁসির মঞ্চে তোমাকে ঝুলাবার আগে বলো তোমার মনের কোন তামান্না আর আকাঙ্ক্ষা আছে কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, বেঈমানরা শোন, আমি তো মরেই যাবো, আমি তো মাওলার দিদারে চলে যাবো, জীবন তো অনেকটাই। তবে শোন, তোদের কাছে আমার একটা দাবি আবদার, ওই ফাঁসির মঞ্চে আমাকে নেওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগটা আমাকে একটু দে। আমি ওই মালিক আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা লাগাইতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর তোমার আমার অবস্থা কত নাজুক হয়ে যেত, কত দুর্বল হয়ে যেত। ছেলের কথা, মায়ের কথা, বিবির কথা, বন্ধুদের কথা বারবার মনে পড়তো। ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপতো। এই জীবন তো একদিন শেষ হয়ে যাবে, জীবন আমার শেষ হয়ে যাবে, ফাঁসির মঞ্চে আমি ঝুলবো। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা অন্তরে মাওলার মুহাব্বতের আগুন ধাউ 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 করে জ্বলতেছে। বলে, আমি আমার মালিক আমার মাওলার সাথে একটু কালেকশন লাগাইয়া আমি আমার মাওলার সাথে নামাজে একটু কথা বলতে চাই, আমি আমার মাওলার কুদরতি কদমে সিজদা দিতে চাই। বেঈমানরা চিন্তা করল, সিদ্ধান্ত নিল, মরি তো যাবে, মেরি তো ফেলবো, 2 রাকাত নামাজ পড়তে চাই, তার সুযোগ দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সিজদায় চলে যায়। খুব দ্রুত দাঁড়াইয়া বৈশা সিজদা করে নামাজ সমাপ্ত করে দেয়। বেঈমানরা ডাক দিয়া কয়, খুবাইব, এত দ্রুত নামাজ কেন সমাপ্ত করলা? নামাজে তো তেমন বেশি সময় নিলা না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, বেঈমানেরা শোন, পিছনে তো তোরা বলাবলি করতি খুবাইব মনে হয় ফাঁসির মঞ্চে ঝুলবে, মরণের ভয় নামাজে এত সময় নিতেছে। এই কুধারণা, নেগেটিভ ধারণা তোরা করবি, এই জন্য আমি নামাজের ভেতরে বেশি সময় নেই নাই। যদি এই ধারণা তোরা না করতি, একটা সিজদার ভেতরে যে কি মজা, এটা নামাজি ছাড়া মাওলা আশিক ছাড়া কেউ বুঝে না রে। তোরা যদি কুধারণা না করতি, নেগেটিভ ধারণা না করতি, ঘন্টার পর ঘন্টা চলে যাইতা, 2 রাকাত নামাজ আমার সমাপ্ত হইতো না। আল্লাহু আকবার। হে মুসলমান, এইবারে ফাঁসি মঞ্চে দিয়ে যায়, দেল নরম করো, 2 ফোঁটা চোখে পানি দাও, চোখের পানি সারা মুসাফির করো, দিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আল্লাহর নবী আশিক খুবাইবকে যখন ফাঁসির মঞ্চে চড়ায়, হাত পা শক্ত করে গাছের সাথে কাঠের সাথে বেঁধে দেয়, এবারে তাকে হত্যা করবে। এমন সময় বড় বেঈমান ডাক দিয়ে কয়, খুবাইব, নিজের জীবনটাকে ধ্বংসের করে নিজেই ফেলে দিও না, নিজের জীবনটাকে বিপন্ন করবা না। এই মক্কায় তুমি আর শান এবং মান নিয়া তুমি বুকটাকে টান কইরা মাথা উপরের দিকে দিয়া চলতে পারবা। সব ধরনের সুযোগ সুবিধা তোমাকে দেওয়া হবে, টাকা লাগবে, পয়সা লাগবে, বাড়ি গাড়ি যা লাগবে সব তোমাকে দেওয়া হবে। তবে একটা বার তুমি যদি বলতে পারো, খুবাইব, তোমার এই স্থানে তোমার কলিজার টুকরা নবী পয়গম্বর মুহাম্মদকে বেঁধে পিটানো হবে, তুমি বলবা হ্যাঁ সেটাই করো। খুবাইবকে কথা প্রস্তাব দেওয়ার পর
আমার নবীর কেমন মায়ার আশিক, কেমন মোহাব্বতের আশিক রাসূল, কেমন মোহাব্বতের সাহাবী। ওই ফাঁসির মঞ্চে মরণের আগেও ডাক দিয়া কয়ে, বেঈমানরা শোন, আমি খুবাইবের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, আমি খুবাইবের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, আর আমার চোখের সামনে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার পয়গম্বর নবীকে তোরা কাটারা করো না, একটা ফুলের টোকা দিবি, ফুল দিয়া তোরা টাচ করবি, সেটা আমি খুবাই কোনদিন মেনে নিতে পারবো না। বেঈমানরা কত রাগ হয়ে গেল, কত অগ্নিশর্মা হয়ে গেল, তেলে বেগুনে জ্বলে। 40টা বেঈমানের হাতে পজিশন নিয়ে 40টা টেটা বল্লম ছিল। একটু বসেন, দোয়া হবে, উঠেন না। 40টা টেটা বল্লম ছিল, টেটা এবং বল্লম নিয়ে দাঁড়ায় আছে আপনজনদের হত্যার প্রতিশোধ খুবাইবকে মেরে তারা গ্রহণ করবে। বড় বেঈমান যখন হাতের মধ্যে তুড়ি দেয়, 40টা বেঈমান 40টা বল্লম নিয়ে পা থেকে মাথা পর্যন্ত বুকে এবং পিঠে উজ্জপুরি একের পর এক আঘাত, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা একের পর এক আঘাত বেঈমানরা করতে থাকে। হাদিসের কিতাবের মধ্যে আসছে 40টা বেঈমান 40টা টাকা বর্ণন দিয়া গোটা শরীরকে আঘাতের পর আঘাত করে কত বিক্ষত করে ফেলে। উজ্জপুরি পাশির নির্যাতন, গোটা সারাদিনের বডিটা ঝাঁঝরা হয়ে যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তখন বলছিলেন, এ রব্বে কাবা, কাবার মালিক, ও আরশে আযীমের মালিক, আমার আল্লাহ, খানায়ে কাবার মালিক, আপনি একটু আরশ থেকে তাকায় দেখেন, আমি তো আপনার মোহাব্বতে আপনার জন্য ঈমান, আপনার হাবিবের জন্য জীবন দিলাম আল্লাহ। তবে আমি খুবাইবকে আল্লাহ, যদি আপনি দুনিয়াতে একবার না দুইবার না, যতবার আপনি হায়াত দিবেন ততবার আমার জীবনকে তোমার মহব্বতে দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য আমি কুরবানি করতে রাজি। ওদের শাস্তিকে আমি ভয় করি না আল্লাহ, ভয় করি একমাত্র তোমাকে। এই ত্যাগ কুরবানির বিনিময়ে আল্লাহ তুমি আমার দিদার নসিব করে দিও। এ মুসলমান, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, কিন্তু বাতিলের সামনে মাথাকে অবনত করেন নাই। কেমন পাক্কা ইমানদার সাহাবায়ে কেরাম, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য যে ত্যাগ এবং কুরবানি দিয়েছেন, ওই 1000 ভাগের 1 ভাগ এখন আপনি আমি দিতে পারি না। কিন্তু মুসলমান যেই দ্বীন এবং ইসলাম, ঈমান, এটা কিন্তু একটা সংরক্ষণের জায়গা। এত সুন্দর একটা সংরক্ষণের জায়গা, এত সুন্দর একটা প্ল্যাটফর্মের জায়গা। এই মসজিদ, এই মাদ্রাসা, বিশেষ করে মাদ্রাসার গুরুত্ব অনেক বেশি। যেই মাদ্রাসা থেকে দ্বীনের খাঁটি দাড়ি তৈরি হয়, যেই মাদ্রাসা থেকে দ্বীনের আবেদা, যাকিরা, সালেহা, হাফিজ, আলেমা তৈরি হয়, যেই মাদ্রাসাগুলি থেকে আলেম, মুফতি, মুহাদ্দিস তৈরি হয়, আল্লাহু আকবার, তারা বের হইয়া মানুষের ঈমানকে তাজা করার জন্য, ঈমানের স্পিড পাওয়ারকে বাড়াবার জন্য, সাধারণ মানুষের দিলটাকে মসজিদমুখী, নামাজমুখী, কোরআন সুন্নাহমুখী করার জন্য, আমার আল্লাহমুখী করার জন্য, আখিরাতমুখী করার জন্য তারা ভিন্নভাবে তাদের কার্যক্রমগুলি চালিয়ে যায়। 1 নম্বরে তালিমের মাধ্যমে, তরবিয়াতের মাধ্যমে, ওয়াজ মাহফিলের মাধ্যমে ভিন্নভাবে তারা পদ্ধতি অবলম্বন করে চালায়। এখন বলেন, যাদের মাধ্যমে আমাদের ঈমান আমল মজবুত থাকে, যাদের মাধ্যমে আপনি আমি ভালো আছি, যাদের মাধ্যমে আমরা সুখে আছি, যাদের চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক আযাব গজব থেকে মুক্তি দান করেন, যাদের তাহাজ্জুদ নামাজের বিনিময়ে আল্লাহ আযাব উঠাইয়া দেন, যাদের চোখের পানি দোয়ার বিনিময়ে আমার মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দেন,
যাদের চোখের পানির বিনিময়ে আল্লাহ তোমাকে আমাদের সুস্থ রাখেন, বিপদ আপদ থেকে হেফাজত করে। মুসলমান ইমানদার, আপনারা বলেন তারা কি আমাদের আপন পর? আরো জোরে বলেন, তারা কি আপনারা আমার আপন পর? এই জন্য মুসলমান ইমানদার, আসেন সুযোগে তাদের পাশে আমরা অবদান রাখি, অনুদান রাখি। বিপদে মুসিবতে তাদের পাশে দাঁড়াই। আমাদেরও বিপদ হবে, আমাদেরও মুসিবত হবে কবরে যাওয়ার পর, মরণের সময় কবরে যাওয়ার পর। হাসরের ময়দানটা হবে একটা মুসিবতের ময়দান, যেই ময়দানে মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, বিবি সন্তানকে পরিচয় দিবে না, বাবা ছেলেকে পরিচয় দিবে না, ছেলে বাবাকে পরিচয় দিবে না। তা আমার কথা না, আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কাউকে কোনো পরিচয় দিবে না। কিন্তু এই কিয়ামতের ময়দানে আজকে আমি বাগে জান্নাত বালিকা মাদ্রাসার কোরআন পড়নেওয়ালা, হাদিস পড়নেওয়ালা এই ছাত্রীদের জন্য যতটুকু আমি করলাম, এই আলেম ওলামা তালবীনদের জন্য, হাফিজে কোরআনদের জন্য যতটুকু আমি করলাম, এটা কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে করলাম। কথা ঠিক না বেঠিক? ধরে কর। এই কোরআনটা যেই কোরআনুল কারীম থেকে আমি তেলাওয়াত করে শোনাইছি সূরাতুল আসর, এই কোরআনটা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে বলবে, আল কোরআন ইয়াশফা'নি ইয়াওমাল কিয়ামা। ও আল্লাহ, আপনার হাবিব দুনিয়াতে বলছেন আপনার তরফ থেকে নিজে কোনো ব্যক্তিগত কোনো কথা বলেন নাই, আমি কোরআনের সুপারিশ কিয়ামতের ময়দানে কবুল হয়ে যাবে। আল্লাহ, আজকে আমি কোরআন সুপারিশ করতেছি বাগে জান্নাত বালিকা মাদ্রাসায়, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, চাল দিয়া, ডাল দিয়া, কিতাব পোশাক দিয়া, বিভিন্ন ভাবে যারা সহযোগিতার হাত বাড়াইছে, ওই হাদি সাহেব, ওই ব্যবসায়ী, ওই যুবকের জন্য তোমার কাছে দরখাস্ত করতেছি আমি কোরআন। ও আল্লাহ, তোমার এই বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাইবা না। আমি কোরআনের সুপারিশ কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার বান্দা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তোমার এই বান্দা বান্দিকে, কোরআনের সহযোগিতাকারীদেরকে, মাদ্রাসার সহযোগিতা, আলিম ওলামা তালবীনদের সহযোগিতাকারীদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে আল্লাহ তুমি জান্নাতে মেহমান বানিয়ে দিও। আল্লাহ ডাক দিয়া বলবে, কোরআন এই ওয়াদা আমি করছিলাম, তোর শক্তি দেওয়া হবে, তোকে সুপারিশের সুযোগ দেওয়া হবে, অধিকার দেওয়া হবে। আজ আমি আল্লাহ তোর সুপারিশ কবুল কইরা ওই বান্দার ঠিকানা যদিও জাহান্নামে, ওই বান্দাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে কইরা, মুক্তি দিয়ে আমি আল্লাহ যা কোরআন যাও যাও যাও, আমি আল্লাহ জান্নাতে মেহমান বানাই দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার পরিবারের বাবা, বাগে জান্নাত বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠা থাকুক, কার্যক্রম অব্যাহত থাকুক, দ্বীনি ইলম তারবিয়াত, আমল এবং আমলের তারবিয়াত হোক, তালিম এবং তারবিয়াতের কার্যক্রম সুন্দরভাবে চলুক। কি আমরা সবাই চাই কি চাই না? জোরে খান আলহামদুলিল্লাহ। মহতরম সুদী আছে, ঠিক আছে, অত্যন্ত ভালো মনের মানুষ, একটা প্রশস্ত মনের মানুষ, সাদা মনের মানুষ, আল্লাহর আলোক পরিচালনা করে। এখানে সভাপতি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সদস্য, কেশের, উপদেষ্টা, এলাকাবাসী, যুবক, বৃদ্ধা, বাল-বনিতা যারা এই সম্পৃক্ত আছে, আল্লাহর কাছে দোয়া করি মানি এই মাদ্রাসার সাথে কবুল করে নেন। কিয়ামতের ময়দানে আল্লাহ এই মকসুদপুর এলাকাবাসীর জন্য, আল্লাহ মকসুদপুর বাইতুল ফালাহ মসজিদ এলাকাবাসীর জন্য কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা আপনি নাজাতের উসিলা বানায় দিন। জোরে আমিন। বিরোধিতা করব না, বরং সহযোগিতা যথেষ্ট। আপনারা আমার স্নেহের ছোট ভাই মুফতি ইমরান হোসেন মুজাহিদি ভাইয়ের হাতে আপনারা অনেকে হাদিয়া তোহফা দিয়েছেন, মাদ্রাসার উন্নয়নের জন্য টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বিভিন্ন নামে নাম লেখাইছে, আপনজন মা বাবার মাগফিরাত কামনায় দিয়েছেন। এই দানের কার্যক্রমটা, দান সৎকার কার্যক্রমটা আপনারা অব্যাহত রাখবেন। আল্লাহর কাছে দোয়া করি মালিক এই মাদ্রাসার সুখে দুঃখে যারা টাকা দিয়া, পয়সা দিয়ে, অনুদান দিয়ে সহযোগিতা করে, আল্লাহ একজন কেউ জাহান্নামের আসামি বানাইবেন না। কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিয়া পৌঁছিরাতের পোলটা বিদ্যুতের গতিতে পার কইরা ফাইনালে জান্নাতে মেহমান বানায় দিও। জোরে আমিন।